নমস্কার সবাইকে। কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেইন একটা খুবই কমন প্রবলেম এবং আমাদের মধ্যে অনেকেই আমরা কোমর ব্যথায় ভুগি এবং কোমরে যখন নার্ভ চাপা পড়ে তখন এই ব্যথা কোমর থেকে পায়ের দিকেও নামতে পারে, তখন আমরা বলি রেডিকুলোপ্যাথি বা রেডিকুলাইটিস। আজকে আমার এই ভিডিওতে আমি এমন কিছু এক্সারসাইজের কথা বলবো যেগুলো নিয়মিতভাবে সঠিকভাবে করে গেলে কোমর ব্যথা থেকে অনেকটাই উপশম পাওয়া যায়। এই এক্সারসাইজগুলো সঠিকভাবে করতে গেলে দিনে 2 বার করা দরকার, সকালবেলা 10 মিনিট ও সন্ধ্যাবেলায় 10 মিনিট। প্রথমেই চিত হয়ে শুয়ে বা সুপাইন পজিশনে শুয়ে প্রথমে একটা পা সোজা উপরে উঠাবেন, 45 থেকে 60 ডিগ্রি অবধি উঠিয়ে তারপর পায়ের পাতাটাকে উপরে নিচে স্ট্রেচ করবেন। প্রত্যেক সেটিংয়ে 10 বার করে করতে হবে। তারপর একটি পা হয়ে গেলে তারপর একইভাবে অপর পাটিকেও 45 থেকে 60 ডিগ্রি অবধি উঠিয়ে পায়ের পাতাটাকে উপরে নিচে স্ট্রেচ করবেন। তাহলে দুটো পা আলাদা আলাদাভাবে হয়ে গেলে তারপর দুটো পাই একসাথে উঠিয়ে একইভাবে স্ট্রেচ করতে হবে। প্রত্যেকবারে 10 থেকে 12 বার করে স্ট্রেচ করতে হবে এবং এইভাবে দিনে অ্যাটলিস্ট 10 বার করতে হবে। তাহলে সকালে যদি 5 বার করুন, আবার সন্ধ্যায় 5 বার করে করুন। তারপর যে এক্সারসাইজটা করতে হবে এটা হলো সেতু বন্ধাসন বা পেলভিক ব্রিজিং এক্সারসাইজ। এটাতে প্রথমে চিত হয়ে শুয়ে কোমরটাকে উপরে উঠিয়ে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এইভাবে দিনে 10 থেকে 12 বার এই এক্সারসাইজটা করতে হবে। যাদেরই দীর্ঘদিনের কোমর ব্যথা তাদের জন্য এটা একটা খুবই উপকারী এক্সারসাইজ। তারপর যে এক্সারসাইজটা করতে হবে এটা হলো নি টু চেস্ট স্ট্রেচ, যেখানে প্রথমে চিত হয়ে শুয়ে একটা হাঁটু বুকের কাছে নিয়ে আসতে হবে এবং 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে। তারপর একইভাবে দ্বিতীয় হাঁটুটাও বুকের কাছে নিয়ে এসে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে। তারপর দুটো হাঁটু একসাথে বুকের কাছে নিয়ে এসে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে। এই এক্সারসাইজে লোয়ার ব্যাক স্টিফনেস এবং মাসেল স্পাজম অনেকটা অংশেই কমে যায় এবং প্রত্যেকটা স্টেপই দিনে 10 থেকে 12 বার করতে হবে। তারপর উপর হয়ে শুয়ে যান বা প্রন পজিশনে শুয়ে যান। প্রন পজিশনে শুয়ে প্রথমে একটা পা সোজা উপর উঠিয়ে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে। চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 45 থেকে 50 ডিগ্রি উঠিয়ে পাটাকে হোল্ড করা। একটা পা হয়ে গেলে একইভাবে দ্বিতীয় পাটাকেও উঠিয়ে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে। এই এক্সারসাইজে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো হাঁটু যাতে না ভাঙে। হাঁটু না ভেঙে পাকে সোজা রেখে এই এক্সারসাইজটা করতে হবে। এটা হলো ভুজঙ্গাসন। এটা আমাদের সবারই একটা পরিচিত আসন, যেটা কোমর ব্যথায় খুবই উপকারী। এই আসনে প্রথমে বডির অগ্রভাগকে যতটা সম্ভব উপরে উঠিয়ে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এই আসনটা দিনে 10 থেকে 12 বার করতে হবে। এটা একটা ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ এবং যাদেরই ডিস্কের সমস্যা যেমন ডিস্ক বাল্জ অথবা ডিস্ক প্রলাপস তাদের জন্য এই আসনটা খুবই উপকারী। তারপর আবার চিত হয়ে শুয়ে যান। চিত হয়ে শুয়ে পা ও মাথা একসাথে উঠিয়ে 10 সেকেন্ড হোল্ড করতে হবে এবং হাতগুলো সামনের দিকে স্ট্রেচ করতে হবে। এটাকে বলা হয় নৌকাসন, যেটা বডির কোর মাসল যেমন অ্যাবডোমিনাল মাসল ও হিপ ফ্লেক্সার্সকে শক্তিশালী করে। এই নৌকাসন বডির ব্যালেন্স ও পোস্চারকে ইমপ্রুভ করে। এই এক্সারসাইজগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদেরই কোমর ব্যথা আছে এই এক্সারসাইজগুলো নিয়মিত করে যেতে লাগবে। তাছাড়াও আমি আরও কিছু এক্সারসাইজ দেখাচ্ছি যেগুলো যদি সম্ভব হয়, যদি নিয়মিতভাবে করেন তাহলে আরও বেশি উপকার পাওয়া যাবে। এই এক্সারসাইজটাকে বলা হয় আর্ম অ্যান্ড লেগ রেইজ এক্সারসাইজ, যেখানে হামাগুড়ি দেওয়ার পজিশন নিয়ে একটা হাতকে সামনের দিকে স্ট্রেচ করতে হবে এবং বিপরীত পাটাকে একইভাবে পেছনের দিকে স্ট্রেচ করতে হবে। হাত এবং পা
পিঠের সাথে একই লেভেলে থাকতে হবে এবং 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যে হাতটা সামনের দিকে উঠাবে তার বিপরীত পা পেছনের দিকে উঠাবে। মানে যদি ডান হাতটা সামনে ওঠাও, সাথে বাম পাটা পেছনের দিকে উঠাবে। এইবার আসা যাক পেলভিক অ্যান্ড নেক রোটেশন এক্সারসাইজে। প্রথমে চিত হয়ে শুয়ে হাঁটু দুটো ভাঁজ করে ডানে ও বায়ে কোমরকে ঘোরাতে হবে, সাথে কোমরের বিপরীত ডিরেকশনে ঘাড়কে ঘোরাতে হবে। প্রতিবারে 10 থেকে 12 বার করে দিনে অন্তত 10 বার এই এক্সারসাইজটি করতে হবে। এই এক্সারসাইজে কোমরের ব্যথার সাথে যদি ঘাড়ের সমস্যাও থাকে, এটাতেও নিরাময় পাওয়া যায়। এই এক্সারসাইজটা একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। এটাকে বলা হয় ক্যাট অ্যান্ড কাউ স্ট্রেচ, যেখানে প্রথমে ঘাড়কে নিচে নামিয়ে মেরুদণ্ডকে উপরের দিকে বাঁকাতে হবে, তারপর ঘাড়কে উপরে উঠিয়ে মেরুদণ্ডকে নিচের দিকে বাঁকাতে হবে। যখন ঘাড় উপরের দিকে যাবে তখন শ্বাস ভেতরে ঢুকাবেন, এবং যখন ঘাড় নিচের দিকে নিয়ে যাবেন তখন শ্বাসটাকে ছাড়বেন। এই এক্সারসাইজটা পুরো মেরুদণ্ডের স্টিফনেস কমায় এবং ফ্লেক্সিবিলিটি বাড়ায়। প্রত্যেকবারে 10 থেকে 12 বার রিপিটেশন করে অ্যাটলিস্ট দিনে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। আজকের এই ভিডিওতে লাস্ট যে ব্যায়ামটা দেখাতে যাচ্ছি, এটাকে বলা হয় বালাসন বা চাইল্ডস পোজ। প্রথমে হাঁটু গেড়ে বসে শরীরকে সামনের দিকে ঝুঁকিয়ে হাতগুলোকে সামনের দিকে স্ট্রেচ করতে হবে, এবং যতটুকু সম্ভব শরীরকে সামনের দিকে ব্যান্ড করে কপালকে ফ্লোরে লাগাতে হবে, এবং এই পজিশনে 20 থেকে 30 সেকেন্ড মেনটেন করতে হবে, এবং দিনে অ্যাটলিস্ট 8 থেকে 10 বার এই ব্যায়ামটা করতে হবে। এই ব্যায়ামে মাসেল স্পাজম থাকলে মাসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে। ধন্যবাদ। ভিডিওটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে চাই, সেটা হলো ফিজিওথেরাপি বা এক্সারসাইজ কখনো ডক্টরের পরামর্শ ছাড়া করবে না। কারণ এমন কিছু কন্ডিশন থাকে যেখানে ফিজিওথেরাপি বা এক্সারসাইজটা একেবারেই নিষেধ। যেমন যখন একিউট সিভিয়ার পেইন থাকে, মানে পেইনটা খুবই বেশি থাকে, তখন এক্সারসাইজ না করে রেস্ট করাটা এবং গরম সেক দেওয়াটা বাঞ্ছনীয়। এছাড়া যখন সিগনিফিকেন্ট নার্ভ কম্প্রেশন থাকে, যেখানে মাসেল উইকনেস এসে পড়ে, ফুড ড্রপ এসে পড়ে, সেখানে এক্সারসাইজ করাটা নিষেধ। এছাড়াও কিছু কিছু কন্ডিশন যেমন কর্ডাইগোইনা সিনড্রোম, স্পাইন ইনফেকশন যেমন স্পাইন টিবি, স্পাইন ফ্র্যাকচার, স্পাইন টিউমার অথবা স্পাইন মেটাস্টেসিস, যেখানে ক্যান্সার ব্রোনে স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে, ওইসব ক্ষেত্রে এক্সারসাইজ করাটা একেবারেই নিষেধ। নমস্কার।